আলহামদুলিল্লাহ মোটামুটি 1420 আর হচ্ছে 200 1620 টাকা আজকের ইনকাম। আজকে বৃহস্পতিবার, মানে এত পরিমাণ জ্যাম ছিল রোডে। যারা আজকে রাইড শেয়ার করেছেন তারা জানেন। অলরেডি বাজে হচ্ছে 9টা 7। জি, থ্যাংক ইউ। হে এভরিওয়ান, কী অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে বৃহস্পতিবার, তো বৃহস্পতিবারে বের হয়েছি লেট করে, 8টা 45-এর দিকে বের হয়েছি। এখন বাজে 9টা 22। ভাইকে নিয়ে আসলাম হচ্ছে এই সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট বলে, নাবিস্কো থেকে নিয়ে আসছি 150 টাকা দিয়ে। আলহামদুলিল্লাহ প্রথম ট্রিপ। তো আসলে বর্তমান সকাল সকাল বের হতে পারতেছি না বাসা থেকে। এসে একদিন মাত্র বের হলাম, সকালে ফজরের নামাজ পড়ে বের হয়ে। এখন অলরেডি 9:30 বেজে গেছে। আমি আস্তে আস্তে অফিসের দিকে চলে যাই ইনশাল্লাহ। আজকে বৃহস্পতিবার, আজকে অফিস থেকে বের হয়ে মোটামুটি সারাদিন ভাড়া মারবো। দেখি আজকে বিকেলে কয় টাকা ইনকাম করতে পারি। আজকে একটা পার্সেল আছে কুরিয়ার বিআরটিতে, ওইখানে আমার একটা পার্সেল আছে, গেলে 500 টাকা পাবো। তো ওইটা পার্সেলটা ডেলিভারি দেওয়ার জন্য মোটামুটি 2টা-3টের ভিতর বের হইতে হবে আর কি। তো দেখি, আল্লাহ ভরসা, আপনারা ভিডিওতে দেখতে পাবেন। আল্লাহ হাফেজ। জি ভাই। জি ভাই, থ্যাংক ইউ। হে এভরিওয়ান, কী অবস্থা সবার, কেমন আছেন? তো বের হয়ে গেলাম অফিস শেষ করে গিয়েছিলাম মহাখালী থেকে আমার বন্ধুর যে পার্সেলটা, ওই পার্সেলটা রিসিভ করে যাব হচ্ছে পোস্তগোলা কুরিয়ার বিআরটি। তো এখানে যাওয়ার পথে হচ্ছে হানিফ ফ্লাইওভার ওঠার সময় হচ্ছে এই আঙ্কেলকে পাইলাম। এই আঙ্কেলকে নামাই দিলাম হচ্ছে, কি বলে এটাকে, আরে এই জায়গার নাম কি, এই যে যাত্রাবাড়ি মাতোয়াল। হ্যাঁ, মাতোয়াল। এই ইউটার্ন নিলাম এখান থেকে 150 টাকাতে। তো দেখলাম ফ্লাইওভার দিয়ে আসবো, এখন এদিকে আসা হবে আর কি। তো যেহেতু 150 টাকা ভাড়া নিয়ে আসলাম আর কি। যাই হোক, সকালে অফিসে যাওয়ার পথে একটা রাইড দিয়েছিলাম 150 টাকা, আর ওনাকে নিয়ে আসলাম 150 টাকা, এই 300 টাকা। আর আমার ব্যাগে ছোট্ট একটা পার্সেল আছে, এই পার্সেলটা আমি ডেলিভারি দিলে আমার বন্ধু আমাকে দিবে হচ্ছে 500 টাকা। টোটাল 800 টাকা ইনকাম হয়ে যাবে। তো এখন আমি সোজা ভিতর দিয়ে পোস্তগোলা কুরিয়ার বিআরটি চলে যাই, হাসনাবাদ বললেও চলে। যাই হোক, আগে পার্সেলটা ডেলিভারি দিই, তারপর আবার আপনাদের সাথে কথা হচ্ছে। চলে আসছি কুরিয়ার বিআরটি। তো আমার ফ্রেন্ডকে ফোন দিলাম, ও না, ও বের হয়ে গেছে। তো পার্সেলটা একটা ভাইকে দিয়ে রিসিভ করাইতে বললো। ভাইয়ের নাম্বারটাও দিয়ে দিয়েছে। এই একটা কল দিই। হ্যাঁ তুষার ভাই, ভাই খালিদ আপনার নাম্বারটা দিল, ওই একটা পার্সেল নিয়ে আসছিলাম। আমি এই যে গেটের সামনে, একটু বাইরে আসেন। ওকে ওকে।
ভিতরে যাবো না, ভিতরে যাবো না। তো পার্সেল ডেলিভারি দেওয়া কমপ্লিট হয়ে গেছে, 500 টাকা দিয়েও দিয়েছে। তো চলে যাই, ওয়েট করে লাভ নাই। তো 800 টাকা ইনকাম হয়ে গেছে। এখন আস্তে আস্তে জুরাইন রেল গেটের দিকে যে দাঁড়ায়, দেখো এখান থেকে নেক্সট ভাড়া কই পাই, দেখতে থাকুন। আজকে বৃহস্পতিবার, ঢাকা শহরে আজকে প্রচণ্ড জ্যাম, মানে মানে কি পরিমাণ জ্যাম এটা আপনাদের মানে বলে বোঝাইতে পারবো না, মানে এত পরিমাণ জ্যাম। ওই যার একটা গাড়ি মোটামুটি ইটের ভাটা জ্বালাই দিছে, গাড়ি সার্ভিসিং না করে কেমনে চালায় এইসব গাড়ি আল্লাহ মাহবুদ জানে। দেখেন কি পরিমাণ ধোঁয়া মারতেছে। ও তো আর বুঝতেছে না, পিছনে যে চালাচ্ছে সে বুঝতেছে যে আসলে ধোঁয়া মারলে গন্ধটা কেমন লাগে। তো দেখি অ্যাপটা ওপেন করে দেখি ভাড়া পাই কিনা। এই জুরাইন রেলগেট থেকে ট্রিপ পাইলাম একটা, যাচ্ছে কারণ বাজার, কাঁঠাল বাগান ঢালে নামবে। 220 টাকা দিয়ে নিয়ে যাচ্ছি। তো যাই, ভাইকে নামিয়ে দিই, তারপর আবার কথা হচ্ছে। ওকে ভাই, থ্যাংক ইউ। ওকে ভাই, আল্লাহ হাফেজ। জুরাইন রেলগেট থেকে ভাইকে নিয়ে আসলাম হচ্ছে এই কাঁঠাল বাগান, 220 টাকা দিয়ে। তো ওইখানে ইনকাম ছিল হচ্ছে কত, 800 টাকা, আর হচ্ছে 220, 1020 টাকা ইনকাম হলো। এখন আস্তে আস্তে কাঁঠাল বাগান থেকে কারণ বাজারের দিকে যেয়ে দাঁড়ায়, দেখি কারণ বাজার থেকে, কারণ বাজার মোড় থেকে নেক্সট ভাড়া কই পাই, দেখতে থাকুন। এখন ঘড়ি কাটায় বাজে হচ্ছে 6টা 3। দেখি 8টা পর্যন্ত বাইরে থাকবো, দেখি কয় টাকা ইনকাম হয় আজকে। এই টুকটাক করে ভিডিও করি ভাই। এই সিটি রাইডার, সিআরডি সিটি রাইডার, এই যে। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। ভাইকে নিয়ে আসলাম হচ্ছে কারণ বাজার থেকে, কি বলে এই বনানী শনি ক্লাব, 100 টাকা দিয়ে নিয়ে আসছি। আলহামদুলিল্লাহ ওইখানে 1020 আর হচ্ছে 100-1120 টাকা ইনকাম করলাম। ভাইরে ভাই, আজকে বৃহস্পতিবার যে কি জ্যাম, যাত্রী উঠে ফেলাইছি 100 টাকা বলে, রাজি হয়ে গেছি। একদম পুরোটা পথ ধাক্কাইতে ধাক্কাইতে আসছি, ব্যাপার না। যদি জানতাম তাহলে তো আর আসতাম না, যে এত জ্যাম বনানী রোডে। কই চলেন, 400 টাকা দেবেন। 400। যে জ্যাম, এর ভিতর যাওয়া যাবে না। বনানী থেকে ট্রিপ নিচ্ছে একটা এয়ারপোর্ট, 300 টাকা। ভাই রাস্তায় প্রচণ্ড জ্যাম, কিছু করার নেই, ভাড়া বেশি এখন। মানে কারণ বাজার থেকে এইটুকু আসতে আমার আধা ঘন্টা 40 মিনিট, প্রায় 1 ঘন্টা লেগে গেছে, ইঞ্জিন গরম হয়ে গেছে। দেখি বনানী পার হওয়ার পর যদি ফাঁকা পাই।
হ্যাঁ হ্যাঁ, আমি খুলে দিচ্ছি। না এখন জি জি ভিডিও করি। 200 টাকা আছে। জি থ্যাংক ইউ। ওকে ভাই, থ্যাংক ইউ ভাই। বিশ্বাস করবেন না, বনানী কাকলি পার হওয়ার পর মানে পুরো রাস্তা ফাঁকা পাইছি, 10 মিনিট লাগে না এয়ারপোর্টে আসতে। 300 টাকা ভাড়া নিয়েছি, আলহামদুলিল্লাহ। বাইরেও তারা ছিল, তো ওইখানে হচ্ছে 1120 টাকা আর হচ্ছে 300, 1420 টাকা ইনকাম করলাম। এখন বাজে কত? এখন বাজে হচ্ছে 7টা 40। আজকে বৃহস্পতিবার, যে আজকে ঢাকা শহরে এত পরিমাণ জ্যাম, কালকে থেকে বিশ্ব ইজতেমা শুরু, তো যার ফলে আসলে জ্যামটা একটু বেশি। দেখি এয়ারপোর্টের মেন রোডে যে দাঁড়ায়, দেখি ওইখান থেকে নেক্সট ভাড়া কই পাই, দেখতে থাকুন। জি ওঠেন। তো এয়ারপোর্ট থেকে ভাড়া পেয়ে গেলাম এই মহাখালী লিং রোড, 200 টাকা ভাড়া। তো যাই, আপুকে নামাই দিই, তারপর আবার কথা হচ্ছে। হেলমেটটা রাখি। হ্যাঁ ওকে আপু, থ্যাংক ইউ। এই আপুকে হচ্ছে এয়ারপোর্ট থেকে নিয়ে আসলাম এই কী বলে, গুলশান লিং রোড, তেজগাঁও লিং রোড বললেই চলে, 200 টাকা দিয়ে। আলহামদুলিল্লাহ, মোটামুটি 1420 আর হচ্ছে 200, 1620 টাকা আজকের ইনকাম। আজকে বৃহস্পতিবার, মানে এত পরিমাণ জ্যাম ছিল রোডে, যারা আজকে রাইড শেয়ার করেছেন তারা জানেন। অলরেডি বাজে হচ্ছে 9টা 7। এখন আর ভাড়া মারবো না, দেখেন এখনও জ্যাম, মানে এত পরিমাণ জ্যাম আজকে। যাই হোক, আপনারা সবাই ভালো থাকেন। কালকে শুক্রবার, কালকে অনেক সকাল সকাল বের হব, দেখি কালকে সারাদিন কত টাকা ইনকাম করতে পারি। আর কালকে হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম দিন, তো দেখি, আল্লাহ ভরসা, কালকে কত টাকা ইনকাম হয় আল্লাহ তাআলা জানেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।